أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয়ে সূরা নাস, কুরআনুল কারীমের সর্বশেষ সূরা নাস। প্রথমে আমরা তিলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা জেনে নিই, তারপর আল্লাহ চাইলে এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট। মালিকিন নাস, যিনি মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি মানুষের উপাস্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদায়ক অনিষ্ট হতে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্যবর্তী। এই হচ্ছে তিলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। আমরা গত সপ্তাহে আলোচনা করেছি সূরা ফালাক। সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটি সূরা একত্রে নাযিল হয়েছে। নাজিল হওয়ার কারণ হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। জাদু করেছিলেন ইহুদিদের মধ্য হতে লাবিদ ইবনে আসাম। তো সেই জাদুর ফলে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস জাদুগ্রস্ত অবস্থায় ছিলেন। তো এক রাত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে জানিয়ে দিলেন যে তাকে কিভাবে জাদু করা হয়েছে, কে জাদু করেছে এবং কিভাবে জাদু করা হয়েছে। তা আমার কি ফালাকের এটা কি তরজমা পড়তে হবে? আপনারা কি শুনেছেন? হ্যাঁ, তো সেই আল্লাহ রসুল যে জাদুগ্রস্ত হয়েছিলেন তারই কারণে এই সূরা দুটি নাযিল হয়েছে। মূলত এটা হচ্ছে তাবিজের সূরা। তাবিজ বলতে কি বোঝায়? মাদুলি নয়, যেটা আমরা গলায় ঝুলিয়ে রাখি বা হাতে দিই। তাবিজ বলতে হচ্ছে আশ্রয়, আল্লাহর আশ্রয়। তাবিজ কথাটি হচ্ছে আরবি, আর এর বাংলা অর্থ হচ্ছে আশ্রয় চাও। তাবিজ কথার অর্থ হচ্ছে আশ্রয় চাও। যদিও তাবিজের ব্যাপার নিয়ে অনেক ওলামাদের মধ্যে দ্বিমত আছে। কিছু কিছু ওলামা বলেন যে কোরআন শরীফের আয়াত দ্বারা তাবিজ করলে সেটা লিখে দিলে মাদুলিতে সেটা চলে যায়। এগুলো বিতর্কিত বিষয়, আমাদের আলোচনা না করাই ভালো। যাই হোক, মূলত
তাবিজ কথার অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি কারোকে কোনোদিন তাবিজ লিখে দেন, তাবিজ লিখে দেননি যে গলায় মাদুলি করে পরে ঘুরবে। কেননা তার সব থেকে প্রিয় ছিল হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার নাতি। তিনি কোনোদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেননি যে এই তাবিজ দুটো ওদের গলায় ঝুলিয়ে দেবে, এরকম কথা তিনি কোনোদিন বলেন। তো আল্লাহ রসুল জীবদ্দশা কখনো লিখিত তাবিজ দেননি, মোট কথা তিনি বলে দিয়েছে যে তুমি এই আমল করো, তাহলে তুমি এই বিষয়ে তুমি যে বিষয় জানতে চাইছো, যে বিষয়ের ব্যাপারে তুমি আল্লাহ তাকে সাহায্য দিতে চাও, এই বিষয়ে তুমি আমল করো, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে। যেমন গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে একজন দরিদ্র সাহাবী আল্লাহ রসুলের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবী, আমাকে কিছু তাবিজ দিন, আমল বলে। তো আল্লাহ রসুল তাকে তাবিজ দিয়েছিলেন। কি তাবিজ দিয়েছিলেন? তাকে বলেছিলেন যে তুমি অধিক থেকে অধিক পরিমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পাঠ। তো সেই সাহাবী এটা পাঠ করতেন, আমল করতেন, তিনিও আমল করতেন, তার বিবিও আমল করতো, তার পরিবারের পরিজনেরা আমল করত। তো 1 বছর পর সে কি হলো, মালিকে নেশাব হয়ে গেল, অর্থাৎ সম্পদশালী হয়ে গেল, জাকাত দেওয়ার উপযোগী ব্যক্তি হয়ে গেল। 1 বছর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আমল দিয়েছিলেন, আপনি আমাকে তাবিজ দিয়েছিলেন, আমি সেটা আমল করেছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ মালিকের নেশাব করে দিয়েছে, সম্পদশালী করেছে। তো তিনি কি করলেন, এসে তার মালের জাকাত আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। তো এইভাবে বিভিন্ন ব্যাপারে আল্লাহ রসুলের কাছে তারা আসতেন, বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ রসুল তাদেরকে আমলের কথা বলতেন। যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা মস্ত বড় একটা আমল, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি এটা আমল করবে সে 99 রোগ থেকে মুক্তি পাবে। সব থেকে ছোট রোগ হচ্ছে কি? চিন্তা। আল্লাহ রসুল এটা বলেছেন, এবং এটা জান্নাতের ধনভাণ্ডারের একটি খনি, একটা ধনভাণ্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়তে পারেন, আলিয়ুল আযীমটা জুড়ে দিতে পারেন। তো 100 বার করে দৈনিক পড়লে সে কোনোদিন গরিব হবে না। তো এরকম আমল আল্লাহ রসুল বলে দিতেন। তো এই সূরা দুটির মূল বিষয় হচ্ছে, এগুলো হচ্ছে মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিভিন্ন জাদুর ক্রিয়া থেকে এগুলো মুক্তি পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় চাওয়া। যেমন গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সূরা ফালাক, সেখানে বলা হয়েছিল কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি আশ্রয় চাই প্রভাতের রবের কাছে। অর্থাৎ রাতের অন্ধকারের পর যে দিনের আলো ফোটে যে সময়টা, সেই প্রভাতের রব। অন্ধকার দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার সেই অন্ধকার থেকে তিনি কি করেন? রাত থেকে দিনকে বাইর করে আনেন কে? আল্লাহ। দিনের মালিক আল্লাহ, রাতের মালিক আল্লাহ। তো সেই প্রভাতের মালিকের আশ্রয় চাচ্ছে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, এবং যাহা কিছু তিনি সৃষ্টি করেছে তার অনিষ্টতা থেকে। আল্লাহ তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন না? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আসমানের মধ্যে যাহা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক হচ্ছে কে? আল্লাহ। তো সমস্ত কিছু সৃষ্টিকর্তা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো এই সৃষ্টির মধ্যে যেমন আমাদের ভালাইও আছে, আবার ক্ষতিও আছে। যেমন আমি বলেছিলাম, আগুনের মধ্যে যেমন ভালাই আছে, আগুনের মধ্যে ক্ষতিও আছে। কয়েকদিন আগে আমার বাড়ির কাছে একজন তো আগুনে পুড়লো, আল্লাহ তাকে হেফাজত করুন, ভালো রাখুন। তো আগুনের ভালাইও আছে, আগুনের খারাপ, তাই না? এই ইলেকট্রিকের ভালাইও আছে আর খারাপ, এই আবার মানুষের জীবন কেড়ে নিতে পারে। হাওয়া বাতাসের ভালাই আছে, বাতাস না থাকলে মানুষ বাঁচতে পারবে না। আবার বাতাসের মধ্যে ক্ষতির দিক আছে। আমফানের ঝড় যেমন হয়ে গেল, লাইলা, বুলবুল, কত কি হয়ে গেল, তাই না? তাহলে যে ক্ষতির দিকটাও আছে। তো এই সমস্ত সৃষ্টির যে ক্ষতির দিক, এইগুলোর থেকে বাঁচার জন্য
অর্থাৎ সৃষ্টিকুলের যে সমস্ত ক্ষতি আছে তার থেকে বাঁচার জন্য কার আশ্রয় নেওয়া হচ্ছে? আল্লাহর আশ্রয় নেওয়া হচ্ছে। শুধুমাত্র আমরা অনেকে ভাবতাম যে সূরা ফালাক এবং নাস এই দুটো জিন ভূতের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জিন ভূত যাতনা থেকে পরিত্রাণ পাওয়া, কিন্তু তা নয়। আপনি সৃষ্টির ক্ষতি থেকেও আপনি বেঁচে যেতে পারেন যদি এটা যথার্থভাবে আমল করে, যথাযথভাবে আমল করে, তাহলে অবশ্যই বেঁচে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। মিন শাররি মা খালাক অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অর্থাৎ রাতের অন্ধকারের ক্ষতি থেকে। রাতের যে অন্ধকার আছে, অন্ধকারের যে ক্ষতি, অর্থাৎ রাতের অন্ধকারের মধ্যে কি হয়, যারা চোর ডাকাত বাজপার চিটিংবাজ মানে অসামাজিক যে যারা কাজ করে বেড়ায় তারা রাতের অন্ধকারটাকে বেছে নেয়, তাই না? যারা অসামাজিক কাজ করে তারা রাতের অন্ধকারটাকে বেছে নেয়। যখন মানুষ মানে আরামের ঘুম দেয়, গভীর নিদ্রায় থাকে, সেই সময়টাকে তারা বেছে নেয়। ঠিক যেমন মানে দুষ্ট চরিত্রের মানুষ যেমন ওই সময়টাকে বেছে নেয়, ঠিক তেমনই দুষ্ট চরিত্রের জিনরাও ওই সময়টাকে বেছে নেয়। দুষ্ট চরিত্রের জিনরাও ওই জিনিসটাকে বেছে নেয়। এক জায়গার ঘটনা, কিছুদিন আগে, দিন 15-16 আগে এক জায়গায় একটা বাচ্চা মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তো তার আশেপাশে এলাকা, আমি যেটা শোনা কথা আল্লাহই ভালো জানে, আমি শুনছি যেটা, যে তার আশেপাশের কয়েকজন মানুষ তাকে রাত্রবেলা দেখছে, যে ভূত হয়ে এসে তাকে মানুষকে দেখা দিচ্ছে, আর মানুষ ভয় পাচ্ছে। তো আসল ব্যাপারটা হচ্ছে কি? আসল ব্যাপারটা হচ্ছে ভূত বলে কিছু নেই, এটা আমাদের জানতে হবে। ভূত বলে কিছু নাই, ওই দুষ্ট চরিত্রের জিনেরা, ওই দুষ্ট চরিত্রের জিনেরা ওই যে মানুষটা সুসাইড করেছে, আত্মহত্যা করেছে, ওর রূপটা অবিকল ধারণ করে এসে মানুষকে ভয় দেয়। কেননা জিনেরা বিভিন্ন রূপ ধারণ করতে পারে, এ ক্ষমতা তাদের আছে। ওই রূপ ধারণ করে এসে মানুষকে ভয় দেয়। একমাত্র রসুলের, হ্যাঁ, জিন আর শয়তান একমাত্র রসুলের চেহারা ধারণ করতে পারে। শয়তান তো জিনেদের মধ্যেই একটা। যাই হোক, তো ওই দুষ্ট চরিত্রের জিনেরা কি করে? মানুষকে ক্ষতি করে থাকে। অনেকে কি হয়, মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে মানুষের ব্রেন খারাপ করে দেয়। শাকদুম বলে একটা জিন জাতি আছে, তারা কি করে? মানুষের মস্তিষ্কের মধ্যে ঢুকে মানুষের মস্তিষ্ক খারাপ করে দেয়, মানুষকে পাগল করে দেয়। তো এই সমস্ত ক্ষতি, রাতের অন্ধকারের এই সমস্ত ক্ষতি। এবং আমি এটাও বলেছিলাম যে বাচ্চাদেরকে সুন্দর সময় যখন আজান দেয় সে সময় না বার করুন। আজানের কমপক্ষে আধ ঘন্টা 40 মিনিট পর বার করুন, অসুবিধা নেই। তো জিনেদের উৎপাত, মানুষের দুষ্ট চরিত্রের মানুষের উৎপাত থেকে, ক্ষতির থেকে বাঁচার জন্য। এবং আরো কি আছে? হিংস্র জন্তু যে সমস্ত আছে, সাপ বিচ্ছু ওই সময় বের হয় না, তাদের ক্ষতি থেকে, যে সমস্ত হিংস্র জন্তু আছে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ অমিন শাররি গাসিকিন যাও, অমিন শাররি নাফাসাতে ফিল উকাদ। তারপরে আয়াতে বলা হচ্ছে অমিন শাররি নাফাসাতে ফিল উকাদ, অর্থাৎ গিট্টুই ফুকদানকারী, গিট্টুতে যারা ফুকদান করে। আল্লাহ রসুলকে যখন জাদু করেছিল যে তার মাথার একটা চুল তার চিরুনি নিয়েছিল একটা বাচ্চা মারফত, ইহুদিদের একটা বাচ্চা আল্লাহ রসুলের কাছে আসতেন, তার মাথার চুল আছড়ে দিত, আল্লাহ রসুলের মাথার চুল আছড়ে দিত। যেমন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রসুলের মাথার চুল আছড়ে দিতেন, তো সেই বাচ্চাটাও তাদের সাথে থেকে চুল আছড়ে। তো ইহুদিরা কি করলো? আল্লাহ রসুলকে বিভিন্ন কায়দায়, বিভিন্নভাবে আল্লাহ রসুলকে কি করতে, মারতে পারছে। তারা শেষমেশ সিদ্ধান্ত নিল যে তাকে জাদুর মাধ্যমে তারা মারবে। তো এর জন্য কি করা যায়? ওই বাচ্চাটাকে তারা এখন বেছে নিল যে ওই বাচ্চাটা যেহেতু আল্লাহ রসুলের কাছে যায়, ওর মাধ্যমে আল্লাহ রসুলের মাথার চুল এবং চিরুনি নিয়ে তাকে জাদু করে। যারা জাদু করে তাদের কাছে এই সমস্ত জিনিসের প্রয়োজন হয়, ব্যবহৃত জিনিস। সে মাথার চুল হতে পারে, বা চিরুনি হতে পারে, গায়ে জামা হতে পারে, এগুলো জেনে রাখবে। এটাও শোনা যায় অনেক বিয়ে বাড়িতে কারো মানে নতুন শাড়ির কেটে দেয়, এগুলো কিন্তু ভালো জিনিস নয়। পানের মাধ্যমে, পান খাওয়ার মাধ্যমে, বদনজর, মানুষের বদনজরও খুব ক্ষতিকারক এর মাধ্যমে।
যাই হোক, তো এই সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য এই যে গিট্টু মানে ফুকদানকারী আল্লাহ রসুলকে তিনি কি করেছিলেন, তারা ওইভাবে জাদু করেছিলেন। তার মাথার চিরুনি দিয়ে, কেউ কেউ বলেছেন একটা সুতার মধ্যে 11টা গিট্টু দিয়েছে, বা চুলের মধ্যে 11টা গিট্টু দিয়ে কি করেছে, দুটো পাথরকে এইভাবে চাপা দিয়ে তার মধ্যে দিয়ে একটা বীরের জারওয়ান নামক কুয়ার মধ্যে সেটাকে রাখা। আল্লাহ রসুলকে যখনই জাদু করলো তারপর থেকে 6 মাস তিনি রোগাক্রান্ত ছিলেন, মানে জাদুগ্রস্ত ছিলেন। তিনি ঠিক মতো কথা বলতে পারতেন না, কখন কি বলছেন তিনি ঠিক করতে পারছেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার বিবি, যে উনি কখন কি বলেন নিজে আমরা সেটা বুঝতে পারতাম না, কখনো কখনো মানে অসংলগ্ন কথাবার্তা বলতে, যেটা বোধগম্য হতো না আমার। 6টা মাস এভাবে কেটে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এক রাত্রে স্বপ্নযোগে দেখালেন যে তাকে জাদু করা হয়েছে। তার মাথার সামনে একজন ফেরেশতা বসে আছেন, পায়ের সামনে একজন ফেরেশতা বসে আছেন। মাথার সামনে ফেরেশতা বলছে যে এই ব্যক্তির কি হয়েছে, পায়ের সামনে যে ফেরেশতা রয়েছে তাকে উদ্দেশ্য করে বলছে যে এই ব্যক্তির কি হয়েছে। তো পায়ের সামনে ফেরেশতা বলছে যে এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। আবার মাথার সামনে ব্যক্তি ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে কিভাবে জাদু করা হয়েছে। তখন পায়ের সামনে ওই ফেরেশতা বলছে যে তাকে এইভাবে চিরুনি মারফত 11টা গিট্টু দিয়ে, সুতো দিয়ে তাকে ওই বীরের জারওয়ান নামক কুয়ার মধ্যে লাবিদ ইবনে হিসাম তাকে জানল। তো এই সমস্ত জানার পর আল্লাহ রসুল তার পরদিন সকালবেলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে আয়েশা, আল্লাহ পাক আমাকে সেই জিনিসটা জানিয়ে দিয়েছেন যেটা আমি জানতে চেয়েছিলাম। আল্লাহর নবীদের স্বপ্ন হচ্ছে ওই সমতুল্য, এর মধ্যে কোনো ভুল নাই, 100% সত্য। তো আল্লাহ রসুল বলছে আমি যেটা জানতে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটা জানিয়ে দিয়েছে। তিনি তারপর যে কি করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা চলে যাও সেই বীরের জারওয়ান নামক কুয়ার কাছে গিয়ে, সেই কুয়ার মধ্যে গিয়ে দেখবে যে দুটো পাথরের মধ্যে একটা চিরুনি দিয়ে 11টা গিট দিয়ে সুতা লাগানো আছে, সেটাকে তোমরা বার করে নিয়ে এসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেখানে কয়েকজন সাহাবীকে নিয়ে গিয়ে সে কুয়ার পানি ছাঁচলেন। ছাঁচার পর এই পাথর দেখলেন, পাথরের মধ্যে যে দুটো পাথরের মধ্যে এইভাবে চাপা দেওয়া ছিল, সেটা চিরুনিটা এবং সুতাটা দিয়েছিল। আনতে কি করলো, আল্লাহ রসুল ওই সুতার মধ্যে যে 11টা গিট্টু দেওয়া ছিল, 11টা গিট্টুর মধ্যে একটা একটা করে ফুঁক দিতে লাগে। সূরা ফালাক এবং নাসের আয়াত করে, দুটো সূরার সম্পূর্ণ আয়াত করে। সূরা ফালাক এবং নাসের সর্বমোট আয়াত হচ্ছে 11টি, ফালাকের 5টি আর নাসের 6টি। কুল আউযু বিরাব্বিল ফালাক বলে একটা গিট্টুতে ফুঁক দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এইভাবে তিনি একটা একটা করে আয়াত করছেন, একটা করে গিট্টুতে ফুঁক দিচ্ছেন আর গিট্টুগুলো খুলে বোঝা গেল। তো এইভাবে আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল। আল্লাহ রসুল এইভাবে পরিত্রাণ পেয়েছিলেন জাদু থেকে, আল্লাহ পাক ওনাকে পরিত্রাণ দিয়েছিলেন। তো আল্লাহ রসুলের জাদুটা হচ্ছে আমাদের জন্য রহমত, কারণ আল্লাহ রসুলকে যদি না জাদু করা হতো আমরা জানতে পারতাম না, এই বিষয়টা আমাদের অজানা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে মডেল হিসেবে আমাদের সামনে পেশ করেছে যে জীবনের সার্বিক দিক দিয়ে আমরা তাকে ফলো করলে সব জিনিসটাই পেয়ে যাই। তার জীবন চরিত্রের মধ্যে, তার জীবন আদর্শের মধ্যে আমরা সব পেয়ে। এই জন্য বলা হয়েছে যে কোরআন এবং সুন্নাহকে ফলো করতে, কোরআন এবং সুন্নাহকে ফলো করতে, সর্বক্ষেত্রে সার্বিক ক্ষেত্রে, জীবনের সার্বিক ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহকে ফলো করতে হবে। তাহলে কি হবে, আমার জীবন দুনিয়াবী জীবনেও সফলতা আসবে এবং আখিরাতের জীবনে আমার মুক্তি আসবে। তাহলে বোঝা গেল ফালাকের তফসিরটা, বোঝা গেল তো যে ফালাক। এবারে আজকের আলোচ্য বিষয় মূলত সূরা নাস। তো সূরা নাসের মধ্যে কি বলা হচ্ছে দেখুন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালক, মালিকিন নাস, যিনি মানুষের মালিক বা প্রভু, মালিক বাংলা অর্থ হচ্ছে প্রভু। ইলাহিন নাস, যিনি মানুষের উপাস্য বা একমাত্র ইবাদতের যোগ্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দ্বার অনিষ্ট হচ্ছে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন ও মানুষের মধ্য হতে। এখানে
একটা বিষয় বোঝার আছে। আমি আজকেই চিন্তা করছিলাম, এই জিনিসটা আজকে আমার মাথায় এলো। আমি এতদিন আমার এই ব্যাপারটা আমার মাথায় আসেনি, আজকে এলো এই জিনিসটা। এই সূরা নাসের তর্জমা করতে করতে আমার মাথায় এসে গেল হুট করে, যে কুরআন শরীফের সর্বশেষ সূরা হচ্ছে নাস, আর সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা, আর সর্বশেষ সূরা। দেখুন একটা জিনিস ফলো করুন, যে সূরা ফাতিহার মধ্যে 3 প্রকার রবের কথা বলা আছে। সূরা ফাতিহার মধ্যে 3 প্রকার রবের কথা বলা আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর রব। সেখানে রুবুবিয়াতের কথা বলা হয়, এক প্রকার রব। আর রহমানির রহিম, সেখানে হচ্ছে তানার সিফাতি নামের কথা বলা হয়েছে। সিফাতি নামের কথা বলা হয়েছে, অর্থাৎ আসমাইল হুসনা তার সিফাতি নাম। এটাও তৌহিদের একটা প্রকার তৌহিদ। তৌহিদুস সিফাত যাকে বলে, সিফাত বলা হয়। আর 3 নম্বর হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তাহলে সেখানে কি বলা হচ্ছে? তাওহীদে উলুহিয়া, ইবাদতের ব্যাপারে 3 প্রকার রবের কথা বলা হলো। তো এখানেও 3 প্রকার রবের কথা বলা হচ্ছে। দেখুন, প্রথমে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, কুল আউযু বিরাব্বিন নাস, আমি রবের আশ্রয় চাই। তাহলে এখানে রুবুবিয়াত হলো। তো রব বলতে আমরা কি বোঝাই? রব বলতে প্রতিপালক, সৃষ্টিকর্তা, খালেক। রবের অনেক ব্যাখ্যা আছে, রবের ব্যাখ্যা করতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে। রব বলতে বোঝায় অনিশ্চিত থেকে অস্তিত্ব দানকারী। অনিশ্চিত থেকে অস্তিত্ব দানকারী। যেমন আমার বয়স 44 বছর বয়স। 44 বছর আগে আমি কিছুই ছিলাম না। ছিলাম কি? আমি কিছুই ছিলাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বাকারার মধ্যে এই আয়াতটা আছে। আয়াত নম্বর এখন আমার স্মরণে আসছে না, তবে সূরা বাকারার মধ্যে আছে নিশ্চিত। সেখানে তিনি বলছেন, তুমি তো একসময় কিছুই ছিলে না। আল্লাহ কেমন সুন্দর করে বোঝাচ্ছেন, তুমি তো একসময় কিছুই ছিলে না, আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। আমি তোমাকে অস্তিত্ব দান করেছি। সুম্মা ইউমীতুকুম, আবার তুমি মৃত্যুবরণ করবে, আমার কাছে ফিরে আসবে। অনিশ্চিত থেকে অস্তিত্ব আমি তোমাকে দান করেছি, আবার তুমি আমার কাছে মৃত্যুবরণ করবে, আমার কাছে ফিরে আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার কাছে তুমি মৃত্যুবরণ করবে এবং আমার কাছে ফিরে আসবে। তাহলে অনিশ্চিত থেকে অস্তিত্ব দানকারী আল্লাহ। তিনি যেমন রচনাকারী, সেটাকে তিনি বাস্তবায়নকারী, সেটাকে তিনি রূপদানকারী। এই মেঘমালা সৃষ্টি কে করে? আল্লাহ। আল্লাহর আদেশে মেঘমালা সৃষ্টি হয়, আর তার থেকে বর্ষণ হয় আল্লাহর আদেশে। বৃষ্টির পর জমিনকে উর্বর করে দেওয়া হয়। জমিনকে উর্বর করে দেওয়া হয়, তার থেকে মানুষ ফসল উৎপাদন করে। তিনি তো রব। তো রব হচ্ছে কি? রব হচ্ছে একটি বহুবচন শব্দ। রব বলতে খালেক, রব বলতে মালিক, রব বলতে রহমান, রব বলতে রহিম। রব হচ্ছে একটি কি বহুবচন শব্দ। আল্লাহ এক, অদ্বিতীয়, কিন্তু তিনি বহু গুণে গুণান্বিত। তাহলে এখানে সূরা নাসের মধ্যে প্রথমে কি বলা হলো? কুল আউযু বিরাব্বিন নাস, তাওহীদে রুবুবিয়্যাতের কথা বলা হলো। সূরা ফাতিহা যেমন বলা হয়েছে 3টে তাওহীদের কথা, 3 প্রকার তাওহীদের কথা এখানে বলা হয়েছে। মালিকিন নাস, মানুষের মালিক বা প্রভু। এটা হচ্ছে আসমাউস সিফাত, আল্লাহর গুণাবলী। তিনি হচ্ছে মানুষের প্রভু, মালিক। ইয়া মালিক বলি না, ইয়া মালিক, আল্লাহর নামের মধ্যে আছে ইয়া মালিক। ইলাহিন নাস, এবং তিনি একমাত্র উপাস্য।
তিনি একমাত্র ইবাদতের যোগ্য, তিনি একমাত্র উপাস্য। এটা হচ্ছে কি তাওহীদের উলুহিয়া। ওখানেও 3 প্রকার, প্রথমে শুরুতেও 3 প্রকারের কথা বলা হলো, শেষেও 3 প্রকারের কথা বলা হলো। সমগ্র কুরআনুল মাজিদের মধ্যে 30 পারার মধ্যে 10 পারায় তাওহীদের ব্যাপারে বলা হয়েছে। আবার বিষয় আছে, এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। একটা মানুষ তাওহীদের উপরে যতক্ষণ না প্রতিষ্ঠিত হতে পারবে ততক্ষণ তার কোনো ইবাদত বান্দেগি কবুল হবে, কোনো ইবাদত বান্দেগি কবুল হবে। তাওহীদের বিপরীত হচ্ছে কি? শিরক। সামান্যতম শিরক যদি কোনো আমলের মধ্যে মিশ্রিত হয়ে যায়, সেই আমলও আল্লাহর দরবারে গ্রান্টেড হবে এবং শিরককারী কোনো দিনের জন্য নাজাত পাবে না, কোনো দিনের জন্য নাজাত পাবে না। জেনে বুঝে সজ্ঞানে যে মানুষ শিরক করবে, সে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিনের জন্য মাফ করবেন না, জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন না। একজন বেনামাজি নামাজ পড়ে না, তার ঈমান আছে, নামাজ পড়ছে না, কিন্তু সে জাহান্নামের আগুনে পুড়ে 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 একদিন না একদিন সে পরিত্রাণ পাবে ঈমান থাকার কারণে। বোঝা গেল? বেনামাজি, বেরোজাদার, বেআমলের লোক যারা আছে, ঈমান আছে অথচ আমল করে না, জাহান্নামের আগুনে হাজারো লক্ষ বছর পড়ার পর সে একদিন পরিত্রাণ পাবে। কেন? তার ঈমান থাকার কারণে। কিন্তু শিরককারী সে কোনো দিনের জন্য পরিত্রাণ পাবে না। এটা আমাদের ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরক থেকে মুক্তি রাখুক, সকল বলুন আমিন। তো এখানে বলা হলো কুল আউযু বিরাব্বিন নাস। প্রথমে শিরকের ব্যাপারে, তাওহীদের ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি করলেন? ভালো করে অবগত করে দিলেন। তাওহীদ না থাকলে, আমার মধ্যে যদি শিরক থাকে আর আমার মধ্যে যদি শিরকি আমল থাকে, আমি এই দুটো সূরা যদি পড়ি তাহলে সে পড়ার মধ্যে কোনো ফায়দা আসবে না। অনেক বলে আমি আমল করি তো আমার কোনো একজন আমল করছে তার আমলে ফায়দা হচ্ছে, অথচ আমি আমল করছি আমার আমলে ফায়দা হচ্ছে। কেন হচ্ছে না? আমার ওই ভাইয়ের মধ্যে শিরকি আকীদা নেই, আমার মধ্যে শিরকি আকীদা, সেই জন্য আমার আমলে কবুল হচ্ছে। এটা ভাবতে হবে। এই জন্যই আলেম ওলামাদের কাছে বাচ্চাদেরকে ফুঁক দেওয়া, যে আমার থেকে সেই আলেম ওলামা বেশি ভালো যায়, তাই কি না? এই জন্যই তো আলেম ওলামাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া। আমি যদি জানতে হলে হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাকে ফুঁক দিয়ে দেবো, আমি হলো আমার ট্রিটমেন্ট আমি করব। তো মূলত এগুলো নিজেদের আমল করার জন্য। আমরা জানি না বলে আমাদের ঈমানের কমজোর, আমাদের আমল নেই, আমাদের আমলের মধ্যে শিরক মিশ্রিত, সেই কারণে আমাদের কোনো আমল কবুল হতে চাই না। তো এখানে আমাদেরকে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের ব্যাপারটাকে ভালো করে জানিয়ে দিয়েছে। কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের প্রভুর কাছে। মালিক কথার অর্থ হচ্ছে প্রভু। ইলাহিন নাস, মানুষের উপাস্যর কাছে, অর্থাৎ একমাত্র যার উদ্দেশ্যে ইবাদত করা হয়ে থাকে, একমাত্র যে ইবাদতের যোগ্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার অনিষ্ট হতে। আত্মগোপনকারী কে? আত্মগোপনকারী হচ্ছে শয়তান, যাকে চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে। চোখে দেখা যায় না কিন্তু তার অস্তিত্ব আছে। যে কি করে? মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা দিয়ে থাকে, বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে। মানুষের দ্বারা পরে আসছে, ওটা পরে বিষয় আছে, পরে আসছে। তো মানুষের অন্তরের মধ্যে কুচিন্তার লালন পালন করে। এমনকি সাহাবাদের মধ্যে হতো। আপনি তো গুনাহগার, গুনার মধ্যে সর্বদা ডুবে আছি। সাহাবাদের মধ্যে চিন্তাধারা আসতো, কুচিন্তাধারা মনের মধ্যে। তো সাহাবারা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমাদের অন্তরের মধ্যে এরূপ চিন্তা ভাবনা আসে কেন, যে কথাগুলো আমরা মুখে প্রকাশ করতে পারবো না? বোঝা গেল? যে কথাগুলো আমরা মুখে প্রকাশ করতে পারবো না, এ ধরনের চিন্তা ভাবনা আমাদের অন্তরে এসে যায় সাহাবাদের মধ্যে। তো আল্লাহ রসুল বললেন, শয়তানের কাজ তো শয়তান করবে, শয়তানের কাজ
শয়তান করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তানের প্রধান শত্রু হচ্ছে শয়তান, এই মানুষের প্রধান শত্রু শয়তান। সে তো ওয়াদা করে এসছে, যখন আদমকে সৃষ্টি করা হয় সে তো ওয়াদা করে এসছে। বিস্তারিত ঘটনা সংক্ষেপে বলছি, সে ওয়াদা করেছে যে আদমের জন্য আমি আজ অভিশপ্ত হয়েছি, যে আদমের জন্য আমি ফেরেশতাদের লিডার থেকে অভিশপ্ত হয়ে গেছি, জাহান্নামী হয়ে গেছি, আল্লাহ আমাকে তিরস্কার করেছে, সেই আদমকে আমি ছেড়ে দেব না, ওয়াদাবদ্ধ করে এসছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পাওয়ারও দিয়েছে। শয়তান চতুর্দিক দিয়ে শিরায় উপশিরায় ঢুকে, মানুষের অন্তরে ঢুকে মানুষকে কুমন্ত্রণা দেবে। ভোরে শুয়ে আছি, ও ঠিক আছে এখন নামাজটা পড়ে লাভ নেই, শীতের সময় ফজরে এখন গিয়ে লাভ নেই, ও পরে কাজে করে দেওয়া হবে, বা একটু পরে উঠছি, এই তো সবে মুয়াজ্জিন আজান দিল, একটু পরে উঠছি, এই একটু পরে উঠতে দেখুন উঠলাম, দেখুন নামাজের সময় পার, নামাজের সময় পার। এটা শয়তানের একটা মস্ত বড় কুমন্ত্রণা। তা বিভিন্ন দিক দিয়ে কোনো নারী রাস্তা দিয়ে যাচ্ছে, হায়রে যদি ওই নারীটা আমার বউ হতো, নাউজুবিল্লাহ মিন যালিক, মনের মধ্যে চিন্তা আসতে পারে। শয়তান ঢুকিয়ে দেবে। কত সুন্দর দেখতে নারীটাকে, কত সুন্দর দেখতে নারীটাকে শয়তান এবার ঢুকিয়ে দেবে। এটা স্বাভাবিক, তো এগুলো স্বাভাবিক ঘটনা, সাধারণ মানুষ কেন, আলেম ওলামাদেরও আসতে পারে, এগুলো হাতাশা স্বাভাবিক। সেই জন্য আল্লাহ রসুল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই তোমরা কখনো কোনো নারীর দিকে দৃষ্টিপাত করবে, একবার দৃষ্টিপাত করার পর তোমাদের দৃষ্টিকে তোমরা ফিরিয়ে দেবে এবং এই দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি নাসাইয়াযা বিল কওম। নারীদের ফিতনা হতে আমাকে আল্লাহ তুমি, সব বিষয় রয়েছে, আল্লাহ রসুল জীবন আদর্শের মধ্যে আল্লাহ রসুল সব বিষয় বলে গেছে। তুমি নারীদের ফিতনা থেকে কিভাবে বাঁচবে, তুমি শয়তানের কুচক্রান্ত থেকে কিভাবে বাঁচবে, মানুষের কুচক্রান্ত থেকে কিভাবে বাঁচবে, আল্লাহ রসুল সব বলে গেছে। তো এই চিন্তা ভাবনা, আরো অন্যান্য চিন্তা ভাবনা কি মনের মধ্যে আসে, যেগুলো মুখে প্রকাশ করা যায় না, এটা কে দেয়? এটা শয়তান দেয়। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অর্থাৎ এটা তার এই চিন্তা ভাবনাটা তার থাকে কোন পর্যন্ত? বুক পর্যন্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান, এত রহমানুর রহিম, যে কল্ব, যে অন্তরের আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা বেড়া দিয়ে দিয়েছে মোমেনদের জন্য। এই ভাই যে প্রশ্ন একটু আগে বলছিলেন, সেই ব্যাপারটাই আসবে পারে। তো অন্তর যে কল্পটা থাকে, কল্পের আগে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছে? ইমানদারদের জন্য একটা বেড়া দিয়েছে, যাতে করে না শয়তান ওই বেড়া ভেঙে না ঢুকে কল্পে চলে যায়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অন্তর পর্যন্ত যাতে না পৌঁছতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করে রেখেছে। কিন্তু যারা আল্লাহ থেকে গাফেল, আল্লাহ স্মরণ থেকে গাফেল, দিনের পর দিন সমস্ত কিছু জানা বোঝার পরও আল্লাহ থেকে দূরে রয়েছে, দিন থেকে দূরে রয়েছে, বিভিন্ন রকম অসামাজিক কাজ, গুনাহের কাজের মধ্যে লিপ্ত রয়েছে, পাপাচারের মধ্যে লিপ্ত রয়েছে, তাদের কি করে? শয়তান ওই বেড়া ভেঙে ঢুকে যায় অন্তরে, কল্পের মধ্যে। যখনই কোনো ব্যক্তির কল্পের মধ্যে শয়তান অ্যাটাক করে, বাসা বেঁধে যায়, তো কি হয়? তখন আর তার ভালো কাজটা ভালো লাগে, ভালো কাজটা ভালো লাগে না। মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের জন্য এসো। দেখবেন আমাদের মুসলমানের অনেক ব্যক্তি চায়ের দোকানে বসে আড্ডা মারছে, গল্প করছে, রাস্তায় দাঁড়িয়ে গল্প করছে, কজন আসছে আমাদের? তাহলে বুঝতে হবে শয়তান তাদের কি করেছে? একদম কলবে প্রবেশ করে ফেলেছে, একদম কলবের মধ্যে প্রবেশ করে ফেলেছে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ইন্নাল্লাযীনা কাফারু
সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে তাদের কি করা হয়েছে? মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জালেম নয়, কোনো মানুষের মধ্যে অন্তরে মোহর মেরে দেন না। কোনো মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন না। সে নিজে থেকে অন্তরে ক্ষতি করে ফেলে। কারা তারা? যারা অন্যায়ভাবে দুনিয়াটাকে উপভোগ করতে চায়, অন্যায়ভাবে যারা দুনিয়াটাকে উপভোগ করতে চায়, নিজের সম্মানের জন্য তারা নানান রকম খারাপ পন্থার আশ্রয় নেয় এবং নারী জাতিকে তারা অন্যায়ভাবে উপভোগ করতে চায়। ভালো করে জানতে হবে, নিজের সম্মানের জন্য যারা ক্ষমতার জন্য, ক্ষমতা লোভের জন্য নিজেদের ক্ষমতাটাকে অপব্যবহার করে, মানুষ তাকে চায় না সে জননেতা হোক, অথচ সে কি করে? জোরপূর্বক অর্থবল দিয়ে নানান রকম ক্রিয়েট করে নানান দিক দিয়ে নানানভাবে অন্যায়ভাবে ক্ষমতার মধ্যে থাকতে চায়। বর্তমান সময় দেখবে বিভিন্ন দেশে হচ্ছে, এটা হচ্ছে। পরাজিত হয়েছে তবুও কি করছে? তার ক্ষমতাটাকে ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা অন্যায়ভাবে তার ক্ষমতাটাকে জিইয়ে রাখার জন্য, তার সম্মান, পদের লোভের জন্য ক্ষমতার অপব্যবহার করে, পদের জন্য ক্ষমতার অপব্যবহার করে যে আমার এই পদটা চাই যে কোনো মূল্য হোক। আর কিছু মানুষ আছে নারী জাতিকে তারা অন্যায়ভাবে উপভোগ করতে চায়। তারা কি করে? নিজেদের ঘরের বউ থাকতেও অপর নারীর সঙ্গে তারা নিজেদের যৌন চাহিদা মেটায়। খুললাম করছি মানুষ। আবার কিছু মানুষ আছে, এমন আছে তারা বিবাহ করে না, বিবাহ করে পবিত্রভাবে জীবনযাপন করতে চায় না, তারা অন্যায়ভাবে নারীর সঙ্গে যৌন। তো এই শ্রেণীভুক্ত মানুষগুলো কোনোদিন হেদায়েত পায় না। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কখনো হেদায়েত দেন না। আর শয়তান কি করে? তাদের অন্তরের কলবের মধ্যে প্রবেশ করে ফেলে, কলবের মধ্যে অ্যাটাক করে ফেলে। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমস্ত মানুষের শরীরের মধ্যে একটা গোশের টুকরা আছে। সমস্ত মানুষের শরীরে একটা করে গোশের টুকরা আছে। সেই গোশের টুকরাটা যখন নাপাক হয়ে যায়, সমস্ত শরীরটা তো নাপাক হয়ে যায়। সমস্ত শরীরটা তার নাপাক হয়ে যায়। সেই টুকরাটা কি? সেই টুকরাটা হচ্ছে কলব, অন্তর। অন্তর নাপাক হয়ে যাওয়া মানে শয়তান অ্যাটাক করে ফেলেছে। শয়তান মানে কি? একদম পুরো অন্তরটাকে ক্যাপচার করে ফেলেছে, কালিমা মুক্ত করে ফেলেছে। সেই অন্তরে আর ভালো কিছু লাগে। সুম্মুম বুকমুন উমিয়ুম ফাহুম লা ইয়ারজুন। চোখ থাকতে তারা দেখে না, কান থাকতে তারা শুনে না, মুখ থাকতে তারা বধির। চোখ থাকতে অন্ধ, কান থাকতে কালা, আর মুখ থাকতে বোবা। কোরআন শরীফের আয়াত, সূরা বাকারা। তাহলে কি এই চোখ থাকতে তাদের অন্ধ বলা হচ্ছে কেন? এই চোখ দিয়ে তারা ভালো জিনিসটা দেখে না। কান থাকতে কালা মানে ভালো কিছু তাদের অন্তরে, তাদের কানে ভালো লাগে না। দিনের কথা বলবেন তা শুনবে না, একটা গান চালিয়ে দেবেন, মহিলাদের উদ্যম নৃত্যের নাচ, নাউজুবিল্লাহ, ওই সমস্ত গানগুলো তাদের ভালো লাগে, তাদের কানে ওই সমস্ত গানগুলো ভালো লাগে। আর মুখ থাকতে বোবা, তাদের মুখ দিয়ে ভালো কথা বেরোয় না, ভালো কথা বেরোয় না। তো এই শ্রেণীর মানুষগুলোকে যখন কাল কিয়ামতের মাঝে আল্লাহ পাকড়াও করবে না, তখন সেখানে গিয়ে মিথ্যা কথা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় করিনি, ফেরেশতারা মিথ্যায় আমাদের বিরুদ্ধে এই সমস্তগুলো লিখেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তার জমানটাকে বন্ধ করে দেবে।
জবানটাকে বন্ধ করে দিয়ে বলবে আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 পারা সূরা ইয়াসিনের মধ্যে এই আয়াতটা আছে। তাদের মুখটাকে, জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ বলবে, তোমাদের হাত আমার সঙ্গে আজ কথা বলবে, তোমাদের কান আজকে আমাদের সঙ্গে কথা বলবে, তোমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে কথা বলবে। এই হাতের দ্বারা কি গুনাহ করেছো, এই পায়ে হেঁটে গিয়ে কি গুনাহ করেছো, এই চোখের দ্বারা কি গুনাহ দৃশ্য দেখেছো, সব কিছু বলে দেবে। তো যে কথা আমি বলতে চাইছিলাম, শয়তান কি করে, ওই বাউন্ডারিটা ভেদ করে কলবের মধ্যে যখন প্রবেশ করে ফেলে, কলবটাকে ক্যাপচার করে ফেলে, তখন কি হয়, ওই ব্যক্তির আর ভালো জিনিস ভালো লাগে। যতই আপনি তাকে পাখির মতো বোঝাবেন, ভালো লাগবে। এটা অন্তরের মধ্যে একরকম মোহর। তো আল্লাহ রসুল একথাও বলেছেন যে ওই গোস্তের টুকরা যখন নাপাক হয়ে যায়, ওই কল্প যখন নাপাক হয়ে যায়, কালিমা মুক্ত হয়ে যায়, কালো হয়ে যায়, যেমন আমরা কাপড় পরিষ্কার করি সার্ফ দিয়ে, সাবান দিয়ে, বিভিন্ন রকম মেডিসিন দিয়ে, এগুলো হচ্ছে কি কাপড় পরিষ্কার করার জন্য একটা মাধ্যম। তো এই কল্পটা কিভাবে পরিষ্কার করবেন, কল্প কালিমা মুক্ত হয়ে গেলে কিভাবে পরিষ্কার করবেন? তো আল্লাহ রসুল বলে দিলেন যে কল্প পরিষ্কার করার উপায় হচ্ছে যে আল্লাহ স্মরণ, আল্লাহ জিকির। যখন সেই ব্যক্তি আল্লাহ তাওহীদের ঘোষণা দেবে, আল্লাহ একত্ববাদের ঘোষণা দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মধ্যে একটা আছে, লা মানে নেই, মানে লা টান হবে, লা ইলা মানে ইলা টান হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাহটা এখানে দাগ করছে, এখানে আর মানুষ হাট এখানে থাকে, ইল্লাল্লাহ। এর মধ্যে অনেক উপকার আছে, দুনিয়াবি উপকার আছে, হার্টটাকে পাম্প করে। শুধু আখিরাতে নয়, দুনিয়াবি উপকার আছে, হার্টটাকে পাম্প করে। যেমন আপনি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়বেন এভাবে, এই নিয়মে পড়বেন। তো একদম ব্যাকরণ অনুযায়ী যখন পড়বেন, লা ইলাহা, লা ইলাহা, হায় কোনো টান হবে না, সামান্য একদম শর্টে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন পড়বে, তা কি হবে, হার্টটাকে পাম্প করে দেবে, রক্ত দূষিত রক্তকে করবে। তো কল্পের মধ্যে যখন আল্লাহ তাওহীদ, আল্লাহর একত্ববাদের কি করবে, জেকের করতে থাকবে কল্পের মধ্যে, তখন কি হবে, কালো জিনিসটা, কালোগুলো আস্তে আস্তে কি নাপাকিটা আস্তে আস্তে দূর হবে। তো শয়তান কি করে, ওই কলবের মধ্যে যখনই ঢুকে যায়, প্রবেশ করে ফেলে, তখন কি হয়, মানুষ আর ভালো জিনিসটা ভালো। সর্বশেষ আয়াতে বলা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই সাহেব যেটা বলছিলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থাৎ এই সমস্ত মানুষকে কুপ্ররোচনা দেয়। হ্যাঁ, কারা? যেমন শয়তানও আছে, যে আত্মগোপন করে দেখে, যাকে দেখা যায় না। মানুষও আছে, মানুষের মধ্যে শয়তান নেই, মানুষ শয়তানও আছে, হ্যাঁ, বড় শয়তান আছে মানুষের মধ্যে। যারা বলে যে মানে গড বলে কিছু নেই, স্রষ্টা বলে কিছু নেই, হ্যাঁ, দেয়ার ইজ নো গড, হ্যাঁ, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত। তো এই ধরনের মতবাদ, এই ধরনের আকীদায় যারা বিশ্বাস করে, তারা হচ্ছে শয়তান। তাগুতকে শয়তান বলা হয়, তাগুতও শয়তান একটা। তাগুত বলতে কি বোঝায়, আল্লাহ বিরোধী একটা শক্তি। তাগুত বলতে আল্লাহ বিরোধী একটা শক্তি। তাগুত এটাও বোঝায় যে মন গড়া কোনো জিনিসকে শরীয়ত নামে চালানো, এটাকেও তাগুত বলা। মন গড়া কোনো জিনিস যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে নেই, সেই জিনিসটা আমি মন গড়ে ঢুকিয়ে দিলাম, এটাও তাগুতের পর্যায়ে চলে গেল। যেমন আমরা তো বিভিন্ন লাইনে থাকি, বিভিন্ন পড়াশোনা বলো, মিলাদ মাহফিল বলো, বিভিন্ন দিকে থাকি। তো কিছু কিছু বাড়িতে বলে যে সৌরাত্রি করতে হবে, হ্যাঁ, শবে বরাত মাস আসলে না, বলে সৌরাত্রি করতে হবে আমার বাড়িতে। আমি তো নিজেই জানি না কি জিনিস ব্যাপারটা, তা আমি ওদের বলি যে সৌরাত্রি ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে দেবেন। তো মানে আমার কাছে মানে ব্যাপারটা আমি তো জানি না, আপনার বলুন আমাকে।
বলে না, আমাদের যারা মুরব্বীরা মারা যায়, যেটা আমরা শুনে এসেছি, মানে বুড়িদের আমাদের মুরব্বীদের মুখ দিয়ে যারা মারা যায়, তো সবরাত মাস আসলে সেগুলো সবরাত। আমি তো জানি না তোর বিষয়টা, আমি কি করে করবো? আমি তো বিষয়টা জানা নেই আমার, তাই এইগুলো শরিয়ত বানানো হয়েছে, এগুলো শয়তানি সব। তো কুল পড়া আছে, কুল পড়া, রুবাড়ি, এই সমস্ত বানানো যেগুলো, এগুলো তাগুদের মধ্যে পড়ে, আল্লাহ বিরোধী শক্তি। তারপরে অনেক মানুষ এটা আছে, মানুষের মুখ দিয়ে ফোকাস হয়, দেখবেন যে এখন নামাজ পড়ে, যারা যে সমস্ত যুবকরা নামাজ পড়তে আসে, অল্প বয়সী ছেলেরা নামাজ পড়তে আসে না, অনেকে দেখবেন ফোন করে, চিঠি করে যে এই বয়সে নামাজ পড়ছিস, এখন তো আজ তো কাল পড়ে আছে। আবার কেউ যদি একটু দাড়ি রাখে অল্প বয়সে, নানা রকম ক্রিটিসাইজমূলক কথাবার্তা, তোর যদি দাড়ি কাটার পয়সা না থাকে আমার কাছে ব্লেডের পয়সা নিয়ে যায়। তাই এগুলো কি? এগুলো শয়তানি কথাবার্তা, এগুলো শয়তানি কথা। এই তোর ছেলের বিয়ে এমনি এমনি দিবি, ছেলেটাকে মানে আজ এই জন্ম থেকে নিয়ে আজ বা 24-25 বছর বয়স হয়ে গেল, 20-22 বছর বয়স হয়ে গেল, এখন বিয়ে দিচ্ছিস, কত টাকা তোর খরচা হয়েছে এর পেছনে, কত লেখাপড়া শিখিয়েছিস, কত লক্ষ লক্ষ টাকা খরচা হয়েছে, এমনি এমনি বিয়ে দিবি? মেয়ের বাপের কাছে কিছু না নিয়েই বিয়ে দিয়ে দিবি? শয়তানি কথাবার্তা। তো এই সমস্ত জিন এবং মানুষ আত্মগোপনকারী হচ্ছে কারা? ওইটা হচ্ছে শয়তান, জিন শয়তান, যারা আত্মগোপন করে থাকে, যাদেরকে চোখে দেখা যায় না, অথচ তারা অসহসা চালিয়ে। আর মানুষের মধ্যে হতে যেমন আল্লাহ রসুলের আপন চাচি ছিল উম্মে জামিল, আবুল আহাবের স্ত্রী, আবুল আহাব, আবু জাহেল, সব শয়তানপন্থী, সমস্ত শয়তানপন্থী। বর্তমান সময়েও আমরা দেখছি অনেক শয়তানপন্থী আছে। ইসলামের ব্যাপারে কিছু বললে গায়ে জ্বালা ধরে যায়। হ্যাঁ, ইসলামের কিছু দেখলে গায়ে জ্বালা ধরে যায়, দাড়ি টুপি দেখলে গায়ে জ্বালা ধরে যায়, ক্রিটিসাইজমূলক কথাবার্তা ভেসে আসে না? আসে। তো এগুলো কি? এগুলো শয়তানি ওয়াসওয়াসা, এগুলো মানুষরূপী শয়তানি। তো আমরা এই দুটো সূরা মূলত কি বিষয় নাযিল হয়েছে আমরা জানলাম। কি বিষয় বলো তো বাবু, কি বিষয়ে মূলত এই দুটো সূরা নাযিল হয়েছে? সূরা ফালাক এবং নাস। আলোচনা তো শুনে গেলে হবে না, বোঝার আছে। আলোচনাটা কিসের উপর ভিত্তি করে? আল্লাহর আশ্রয়, এক কথা হচ্ছে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। এই দুটো সূরার মাধ্যমে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা। আরো একটি সূরা আছে, সেটা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সকাল এবং সন্ধ্যা, বা সকাল বা রাত্রে, সন্ধ্যা এবং রাত্রে ঘুমানোর সময় 3 টাইম এটা আমল করবে। আমল করে কি করবে? এটা 3টে পাঠ করার পর এইভাবে হাতে ফুঁক দেবে, ফুঁক দিয়ে এরকম শরীরে ছোট শরীরটা এরকম আসে। আল্লাহ রসুল এটা করলে কি হবে? জিন শয়তান, মানুষ শয়তান এবং সৃষ্টিগুলো যত ক্ষতি আছে, আল্লাহ চাইলে তুমি তার থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বাঁচাবে, বেঁচে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াময় যে বান্দা কিভাবে দুনিয়ার জীবনে শান্তিতে থাকবে, দুনিয়ার জীবনে ভালো থাকবে এবং আখিরাতের জীবনে মুক্তি পাবে, চির শান্তি, চির নিয়ামতের জায়গায় জান্নাত প্রাপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ব্যবস্থাপনা করে রেখেছে। আমরা সেগুলো নিতে চাই না। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কুরআনুল মাজিদ থেকে যা কিছু আলোচনা করেছি, এই আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, এবং যা কিছু সহি আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গভাবে তার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা।